খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। ভালো মতো রান্না শেখা বা কাজকর্ম শেখা কোনোটাই হয়ে ওঠেনি। যা পেরেছি তাই করেছি নিজের হাতে। আর নিজেই সব কাজ শিখেছি। নিজে বলতে একে তাকে দেখে সব কাজ শিখে ফেলেছি। মোটামুটি পারি কাজ করতে, ওই চলে যায় সংসারটা। তো নমস্কার বন্ধুরা, মনের সাতকাহনে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করব কুমড়ো পাতা মধ্যে দিয়ে লতি আর চিংড়ি মাছ। আমি কিন্তু কোনোদিন এসব রান্না করিনি। মাকে দেখেছি বা অনেককে দেখেছি, কিন্তু নিজের হাতে করিনি। তো লোককে দেখে নিজে যা পারি তাই করি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এই যে আমি একটা প্যানের মধ্যে একটু তেল, যদিও পাতার মধ্যে তেল দিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি প্যানটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে সকালবেলা তো খুব তাড়া থাকে, তো যা পেরেছি করেছি, কারণ খেতে খুব ইচ্ছে করছিল কুমড়ো পাতার মধ্যে দিয়ে চিংড়ি মাছ আর লতি। তো এই যে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, আমার বাড়িতেই কুমড়ো পাতা আছে। দিয়ে তারপরে একটু তেল দিয়ে পাতাগুলোকে সব বিছিয়ে দিলাম আস্তে আস্তে। আর ওইদিকে আরও কটা পাতা রেখে দিয়েছি, যেগুলোকে ওপর দিয়ে দেব। তো তারপরে লতি, পেঁয়াজ, তারপরে বাটা মশলা, বড় করে পেঁয়াজ সব দিয়েছি। আর অল্প করে সর্ষের তেল ছিল কৌটোর মধ্যে, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর পরে ভেবেছি আবারও তেল দেব। তো এই যে ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে নুন, হলুদ সবই দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর লতি খেতে তো সবারই ভালো লাগে। আমি কিন্তু অনেক সময় লতি সেদ্ধ করে একটু জল ফেলে নিই, কিন্তু আজকের লতিটা কিন্তু সেদ্ধ করে জল ফেলছি না। ভাবছি এইভাবেই রান্না করব, ভালো করে ধুয়ে মেখে নিয়ে করব। তো এই যে আমার মাখতে একটু দেরি হয়ে গেছে, আর পাতাগুলো দেখুন তেলের মধ্যে কেমন একটু ভাজাও হয়ে উঠেছে। এরপরে আমি লতি আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর বন্ধুরা, যদি আমার রান্নাটা কোনো ক্রমে ভুল হয়ে থাকে বা ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন, কারণ আমি কোনো বড় রাঁধুনি নই। এই যে তারপরে দিয়ে দিলাম এর ওপরে, আর একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। তারপরে কুমড়ো পাতা দিয়ে এর ওপরে ভালো করে ঢেকে দিলাম, যাতে এটা হয়ে যায়। এই যে পাতাগুলোকে ভালো করে সুন্দর করে এদিক ওদিক দিয়ে গুছিয়ে পাতাগুলোকে দিয়ে দিলাম। তারপরে এইবার আর তেল দেবো না, তেলটা একটু পরে দেবো, কারণ আগে একটু হয়ে নিক। দিয়ে ভালো করে ঢেকে দিয়ে একটা থালা দিয়ে, ওই মাপেরই থালা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর ভালো করে চারিদিক দিয়ে কুমড়ো পাতাগুলোকে ঢেকে দিলাম, যাতে দেখা না যায়। তারপরে একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দিলাম কিছু সময় হওয়ার জন্য। তারপরে কিছু সময় হয়ে গেলে একটা থালার মধ্যে এই যাতে নামাতে পারি, মানে এই লতি আর মাছটাকে নামাতে পারি, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে এইভাবে নামিয়ে নিলাম। তো এই যে এক পিঠ ভালো করে হয়ে গেছে, অপর পিঠও হয়ে গেছে, কিন্তু তবুও অপর পিঠটাকে আমি ভেবেছি আরেকবার দিয়ে দেবো। তো এক হাতে যেহেতু মোবাইল নিয়ে কাজ করছিলাম, নিজের মোবাইল ধরি, সেই জন্য সব কিছু দেখানো সম্ভব হয়নি। তো এই যে উল্টে দিয়ে আবারও পাতা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে এই অবস্থা দাঁড়িয়েছে মাছ আর লতির। তো বন্ধুরা, তারপরে হয়ে যাবার পর আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। খেতে কিন্তু খারাপ হয়নি, তবে পাতাটা কিন্তু খুলে গিয়েছিল। তো যাই হোক, হয়ে গেল আমার লতি আর চিংড়ি মাছ কুমড়ো পাতা দিয়ে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল রান্নাটা। তো ভিডিওটা এই পর্যন্তই রইল।